গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশনের প্রথমে প্রাককালে কিছু ঘটনা ঘটে, সেটা আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আগেই কিন্তু আপনাদের পার্টলি মনিটাইজেশনের একটা জায়গা থাকে, একটা স্ল্যাব থাকে, সেটা আপনাদের অ্যাক্টিভেট করে নিতে হয়। যেরকম 3000 ঘন্টা ভিউজ এবং 500 সাবস্ক্রাইবার। তো সেটা হলে আপনারা নর্মাল একটা মনিটাইজেশনের জায়গা রয়েছে, যেখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, যেখানে অ্যাডসেন্স থাকবে না, কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। জয়েন অপশন চলে আসবে, মানে আপনার চ্যানেলে কেউ যদি জয়েন করতে চায়, মান্থলি সাবস্ক্রিপশন করতে চায়, তো সেই ব্যাপারটা চলে আসবে, তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু খুব একটা বেশি ফলদায়ক হয় না, ঠিক আছে, ফলপ্রসূ হয় না। তো আপনাদেরকে বলে রাখি, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে গেলে, মনিটাইজেশন হয়ে গেলে কিছু কিছু ফিচার্স আপনারা পাবেন, যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে। যেরকম আমি বলি, আমার তো এটা একটা চ্যানেল, তো এই চ্যানেলের আমি এখানে কাস্টমাইজ সেকশনে গেলাম। তো এখানে যাওয়ার পর আমি দেখে নেব এই যে ড্যাশবোর্ড, এইখানে একটা এই যে জায়গাটা, এই যে নিউজ, এইখানে নোটিফিকেশান বাড়ি কিন্তু আপনাকে অনেক ইনফরমেশান এখানে দিয়ে দেয়, ঠিক আছে। এখন কি করতে হবে, কোন স্টেজে রয়েছেন, কি করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। যেরকম আমি বলি, এই যে অ্যানালিটিক্সে চলে যাই, এখানে চলে গেলে আপনি কিছু জিনিস দেখতে পাবেন যে আপনার এই চ্যানেলের যে ভিউজগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। একদম নতুন যারা চ্যানেল খুলছেন তাদের কিন্তু অ্যানালিটিক্স সম্পূর্ণ থাকে না। তো মেন যে ফিচার্স আপনারা পাবেন, সেই ফিচার্সটি হচ্ছেন কপিরাইট ফিচার্স, ঠিক আছে। তো আপনার চ্যানেলে কোনো ভিডিও যদি অন্য কোনো চ্যানেলে অলরেডি আপলোডেড হয়ে থাকে, তো সেটা আপনি দেখতে পাবেন। দেখুন, আমার এখানে দুটো ভিডিও রয়েছে, ইলেকট্রনিক্স মার্বেল ফ্লোর পলিশিং সামথিং কিছু একটা থাকবে, এবং ইলেকট্রনিক্সের এই হ্যাজার্ড এই বিষয়কে, এই যে দুটো ভিডিও কিন্তু অলরেডি আমার অন্য একটা চ্যানেলে কিন্তু আপলোড রয়েছে, সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হাউ টু পলিশ মার্বেল, হ্যাঁ, এবং ডিফারেন্ট টাইপ অফ হ্যাজার্ডস। তো এইটা হচ্ছে আমার কন্টেন্ট, এবং এটা হচ্ছে যে আপলোড করেছে তার কন্টেন্ট, তার টাইটেল এটা, ঠিক আছে। এবং 100% ম্যাচড, এই যে পার্সেন্টেজ অফ ম্যাচ হচ্ছে 100%, ঠিক আছে। তো এবং সাবস্ক্রাইবার হচ্ছে 7.3K, মানে যার চ্যানেলে এটা আপলোড হয়ে আছে সেটা। তো আমি এখানে চাইলে এই ব্যাপারটা দেখতে পারি যে আমার কোনো ভিডিও অন্য কোনো চ্যানেলে আপলোড হয়েছে কি না, তো সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। এবং আমি চাইলে সেখানে তাকে ভিডিও রিমুভালের জন্য অপশান দেবো। এটা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু আমার এই ভিডিও আপলোড রয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, এটা একটা এডুকেশনমূলক চ্যানেল, আমারও এটাও একটা এডুকেশনমূলক চ্যানেল। এখান থেকে প্রচুর ছাত্র এই ভিডিও দেখছে এবং তার লাভ উঠাচ্ছে। অসুবিধা নেই, আমার উদ্দেশ্য তো সফল, ঠিক আছে। আমার ভিউ কম হচ্ছে, অসুবিধা কিছু নেই। তো এই চ্যানেলে রয়েছে, আমি চাইলে কিন্তু এখানে রিমুভাল রিকোয়েস্ট দিতে পারি, বা হয়তো এখানে যা ভিউ হচ্ছে তার রেসপেক্ট আমি কিন্তু এখানে আর্নিং আমি করতে পারি। আমি বলতে পারি যেরকম অরিজিনাল কন্টেন্ট আমার, তো আপনার চ্যানেল থেকে এটা ডিলিট করে দিন, ঠিক আছে। আমি কপিরাইট স্ট্রাইক মারতে পারি, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, না, দরকার নেই, কারণ কপিরাইট স্ট্রাইক মারার অর্থ হচ্ছে এটাই যে চ্যানেলটির প্রতি একটি খুব বাজে এফেক্ট পড়বে। তো আমি চাই না কারোর চ্যানেল খারাপ হোক। তো রিমুভাল রিকোয়েস্ট, মেসেজ, আর্চিভ, আমি চাইলে আর্চিভ করতে পারি, ঠিক আছে। তো এই যে সেকশনটা, এটা কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে যখনই আপনার 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ভিউ হবে। আপনি যখনই এটাকে অ্যাক্টিভেট করবেন আপনার চ্যানেলটা পার্টলি মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু আপনার এই চ্যানেলটি এই ফিচার্সটি অ্যাক্টিভ হবে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স। মানে অন্য কেউ যদি আপনার চ্যানেলের কন্টেন্টটাকে নিয়ে কোনো খারাপ কিছু করে, তো সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং সেটাকে ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো এটা হচ্ছে আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার, সেটা আপনি আপডেট পেয়ে যাবেন। কন্টেন্ট হলো অ্যানালিটিক্সের মধ্যে অনেক কিছু জিনিস ফিচার্স আপনি পেয়ে যাবেন, এগুলো দেখে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। আমি যেটা এখন করি, বিশেষ করে যে আমার চ্যানেলের ভিউ সবথেকে বেশি কোথায় বেশি হচ্ছে, ঠিক আছে, আমার ভিউটা অনেকটাই কমে গেছে। তো কারণ আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না, ঠিক আছে, ভিডিও কন্টেন্ট রেডি করে ভয়েস দিয়ে সম্পূর্ণটা একা হাতের, তো যে কারণের জন্য আমি সবটা রেডি করতে পারি না। তো চেষ্টা করি প্রায়শই একটা মোটামুটি একটা রেগুলারিটি মেনটেন করার, তো সেটা না করলে তো সমস্যা। তো আমার যে ভিউ, সেটা 7.5K, এটা অনেক বেশি হয়ে গেছিলো, কমে গেছে। এটাও তাই, এটা প্রায় 350 আওয়ার্সের ওপর ছিল, কমে গেছে, কারণ রেগুলারিটি মেনটেন হচ্ছে না। দেখতেই পাচ্ছেন, এখানে একটা শর্টস করেছিলাম, এখানে একটা ভিডিও 7ই ফেব্রুয়ারি, তারপরে একদম 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি, 22, এই যে রেগুলারিটি মেনটেন হচ্ছে না। মানে আমি যদি করি প্রত্যেক
একটা রেগুলারিটি মেনটেন করলে কী হয়, ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায় যে এর চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে এবং সে সেভাবে কিন্তু তার অ্যালগোরিদম সকলকে কিন্তু ভিডিওগুলি দেখায়, ভিউটা দেখায়। ঠিক আছে, তো আমার এইখানে একটা ব্যাপার রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে চাইছি কিন্তু ওটা আসছে না, যে কোন টাইমে আমার ভিউটা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এখান থেকে। এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে, এটা খুব জানা ভীষণ প্রয়োজন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রিটার্নিং যে সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে কত কম, দেখেছেন? এই যে এই ভিউটা যেটা দেখছে সেটা কিন্তু ম্যাক্সিমাম আমার নিউ ভিউয়ার, 20 জন 21 জন দেখছে রিটার্নিং ভিউয়ার, আর 190 জন দেখছে আমার নিউ ভিউয়ার। মানে কতটা ডিফারেন্স ভাবতে পারছেন? 174 জন আমার মানে নতুন ভিউয়ার আমার ভিডিও দেখছে, সেখানে 31 জন আমার রিটার্নিং ভিউয়ার্স আমার ভিডিও দেখছে। রিটার্নিং ভিউয়ার্সের অর্থ যারা সাবস্ক্রাইব করেছে, যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছে তারা। ঠিক আছে, তো এই সংখ্যাটা আপনাকে বাড়াতে হবে, এটা কিন্তু আপনার প্রথম টার্গেট থাকবে। আর আপনি যদি বলে কাউকে সাবস্ক্রাইব করান না, তাহলে কিন্তু এই সংখ্যাটা আমার মতো কমে যাবে। ঠিক আছে, এটা পুরো একদম মানে আমি জলজান্ত উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে। ঠিক আছে, যেটা ভুল সেটা ভুল, স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমার এই চ্যানেলে ভিডিও ম্যাক্সিমাম যত বেশি এটা লাইট হবে না, তত বেশি ভিউজ। ঠিক আছে, তো আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউজ হচ্ছে 8টার পর, সন্ধ্যে 8টার পর আমার চ্যানেলের ভিউটা কিন্তু বেশি সব থেকে। ঠিক আছে, মোটামুটি 6টা 7টার পর থেকে ভিউ বেশি। আমার ভোরবেলাতে যেরকম রাত্রি 12টা, এই রাত্রি 11টার পর থেকে সকাল 6টা পর্যন্ত ভিউ কিন্তু খুবই কম, 6টা 7টা পর্যন্ত ভিউ কিন্তু খুবই কম। এই যত ডার্ক হবে, হেজি হয়ে যাবে, মানে কোনো ভিউ নেই, এবং যতটা লাইট হবে তত বেশি ভিউজ হবে। তো বন্ধুরা, এই ফিচার্সটা পেতে গেলে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অপেক্ষা না করলে কিন্তু এই ফিচার্সটা আসবে না, অনেক ভিডিও আপলোড করতে হবে। এটা অনেক দিনের স্ট্যাটিস্টিক্স। আমার এই চ্যানেল তো অনেক পুরোনো চ্যানেল, যে কারণের জন্য এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এটাকে ফলো করে চেষ্টা করে আমি সন্ধ্যে 6টা 7টার দিকে ভিডিও আপলোড করার, তো সেরকম হলে আমি শিডিউলও করে রাখি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ভিউজ আমার এই 8টার দিকে বেশি হয়। ঠিক আছে, তো আমি চেষ্টা করি এই টাইমে ভিডিও আপলোড করার। তো আপনারা এইরকমভাবে যদি দেখে ভিডিও আপলোড করেন, আপনাদের চ্যানেল কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রোথ হবে। ঠিক আছে, আর এখানে দেখা যাচ্ছে লাইভ ভিউজ প্রায় সবাই দেখে, কম বেশি শর্টসও সবাই দেখে, এবং আমার ভিডিওসগুলোও কিন্তু সকলেই দেখে। এরকম ব্যাপার নেই যে আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে শুধু শর্টস দেখে এবং কিছু শুধু ভিডিওস দেখে, এরকম ব্যাপার নেই। মিক্সড আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব, এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুব ভালো জিনিস যে আপনার চ্যানেলের ভিউয়ার্সরা না এই 3 রকম ভিডিও কিন্তু সুন্দরভাবে দেখে, লাইভও দেখে, শর্টসও দেখে এবং বড় ভিডিও দেখে। ঠিক আছে, এবং মোবাইল ফোন থেকে বেশি ভিডিওস দেখে, কম্পিউটার থেকে নর্মাল দেখে, ট্যাবলেট থেকে কম, টিভি দিয়েও আমার চ্যানেলে ভিউজ হয়, এবং কোন কোন কান্ট্রি থেকে দেখে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এখানে একটা ব্যাপার হচ্ছে, সাবস্ক্রাইবাররা কারা আপনার নোটিফিকেশন বেলটা প্রেস করেছে আর কারা প্রেস করেন, এটাও আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার চ্যানেলের টার্ন অন অল নোটিফিকেশানসটাকে যে কারা সিলেক্ট করে রেখেছে সেটা, এবং তার সাথে এটা দেখাচ্ছে যে অল নোটিফিকেশানস তারা সিলেক্ট করেছে, তার সাথে সাথে ইউটিউব নোটিফিকেশানও তাদের অন রয়েছে, এনাবেল রয়েছে। অনেকেই রয়েছে ইউটিউব নোটিফিকেশানটাকে এনাবেল না করে ডিসেবল করে রাখে, সুতরাং আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে সেটা কিন্তু তাদের কাছে পৌঁছয় না যতক্ষণ না পর্যন্ত তারা ইউটিউবের নোটিফিকেশানটাকে সার্চ না করে। ঠিক আছে, তো এই ফিচার্সটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সুন্দরভাবে। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা করেছে তাদের মধ্যে 1.4% আমার চ্যানেলে ভিউজ, এবং ম্যাক্সিমাম 98.6% ভিউজ হচ্ছে আমার নিউ সাবস্ক্রাইব, মানে নিউ ভিউয়ার্স, মানে এনারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, মানে যারা আমার ভিডিও দেখেন তারা কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, হয়তো মনে করে যে চ্যানেলের ভিডিওগুলো ওনাদের জন্য সুইটেবল নয়, মেবি হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেনাদের সুইটেবল মনে হবে ওনারা ভিডিও দেখবেন। ইন্ডিয়া থেকে দেখছেন 85.5%, বাকি এখানে সব রয়েছে। দেখি কোন কোন কান্ট্রি দেখায়, আমারও দেখা হয়ে যাবে, আমিও দীর্ঘদিন দেখিনি। তো বন্ধুরা, ইন্ডিয়া, বাংলাদেশ এখান থেকে দেখছি বেশি লোকজন দেখছে। কোন কোন সিটি থেকে দেখছে সেটাও দেখা যাবে। দেখুন বন্ধুরা, কোন কোন সিটি থেকে, এইখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ কী হওয়া উচিত। তো শিলিগুড়ি, ঢাকা, বাংলাদেশ এগুলোর জন্য বাংলা ঠিক আছে, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল এখান থেকে বাংলা ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো কেউ বাংলা বুঝবে না। বুঝবে কি? ধরুন দিল্লি, জয়পুর, রাজস্থান, উত্তরপ্রদেশ, আগ্রা এখানকার লোকেরা তো কেউ বাংলা বুঝবে না। তো আমাকে দেখে নিতে হবে যে কোথাকার ভিউ আমার বেশি। তো এখানে দেখতেই পাচ্ছি আমি এখানে নন বেঙ্গলি বেশি, ওই জন্য আমি চেষ্টা করি যে হিন্দিতে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি এটা দেখি, আমি ফার্স্টে দেখেছিলাম যে এরকম ব্যাপার, আমার তো ম্যাক্সিমাম ভিউজই বাইরেকার, আউট অফ ওয়েস্ট বেঙ্গল।
তো সেই জন্য আমি হিন্দিতেও কিন্তু কিছু কিছু ভিডিও বানাই, আপনারা দেখতেই পান সেটা। তো ভিউজ যদি আমার ওয়েস্ট বেঙ্গলের হতো তাহলে আমি বাংলাতেই থেকে যেতাম। তো এখানে সবটাই এখানে দেখাচ্ছে। ভিউয়ার এজও আপনি দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন, ঠিক আছে, যে ম্যাক্সিমাম মধ্যবয়স্ক। জেন্ডারও আপনারা দেখতে পাবেন যে মেল বেশি রয়েছে, ফিমেল কম রয়েছে। ডেট আপনার ডেট ওয়াইজও দেখতে পাবেন, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আপনারা এগুলো দেখে দেখে কিন্তু বুঝে যাবেন যে কোন টাইমে কোন সময় আপনার ভিউ বেশি হচ্ছে, কারণ আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকছে। এবং রেভিনিউ সোর্স আমার এখানে রেভিনিউ তো 0, সুতরাং রেভিনিউ দেখে এখানে লাভ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই জায়গাগুলো আপনারা দেখে নেবেন, এগুলো দেখে দেখে আপনারা ভিডিও আপলোড করবেন। অ্যানালিটিক্সটা যদি দেখে ভিডিও আপলোড করেন আপনার, আমার মনে হয় অনেক বেশি ফলপ্রসূ হবে, ঠিক আছে। অ্যানালিটিক্সটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আপনাদের দেখে নেওয়া ভীষণ প্রয়োজন। এবং আমার সাবটাইটেল কিন্তু দেখেছে, মানে হিন্দিতে সাবটাইটেল কেউ 3.3% দেখেছে, অর্থাৎ আমার বাংলা ভিডিও সেটা হিন্দিতে দেখেছে সাবটাইটেল দিয়ে, মানে ওনারা হয়তো কোনো প্রয়োজন ছিল। বাংলা সাবটাইটেলও দেখেছে কেউ কেউ আমার চ্যানেলের ভিডিও, যেটা হিন্দিতে আমি করেছি, হয়তো ইংরেজিতেও দেখেছে, ঠিক আছে। অটো ট্রান্সলেট ইংলিশে 0 রয়েছে, আর সাবটাইটেল ছাড়াই দেখে নিয়েছে 91.8%, অর্থাৎ হয়তো ওনাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে ওনারা দেখতে পেয়েছেন সেটা। তো বন্ধুরা এখানে সমস্ত কিছু রয়েছে, শর্টস, ভিডিওস, অল, যাই হোক। তো বন্ধুরা এই ব্যাপারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যানালিটিক্স থেকে, যে জিনিসগুলো অলরেডি দেখতে পাবেন এগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে যখন আপনাদের পার্সিয়াল যে মনিটাইজেশন এটা অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ভিউ যখন হয়ে যায় তখন কিন্তু এগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারপরে আপনার কাজ করতে যাতে সুবিধা হয় সেই জন্য আপনারা এই ব্যাপারগুলো দেখে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব এই ন্যূনতম নলেজ যতটুকু পারা যায় আপনাদের প্র্যাকটিক্যাল নলেজটিকে শেয়ার করার। কোনো রকম ভুল ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া হবে না, কারণ আমি যেটা এখানে দেখেছি ফিল করেছি আমি সেটাই বলবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।